সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কুয়ালালামপুরের ফেমাস একটি মসজিদ যার নামকৃত করা হয়েছে মসজিদ জামে, আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই মসজিদ জামে। চলুন, এই যে আমি যেখানে আপনাদেরকে নিয়ে এসেছি এটাই হলো মসজিদ জামে। সো আমরা এখন মসজিদ জামে যেতে হলে পাসার সিনি থেকে মেট্রো রেলে করে আমরা চলে যাব মসজিদ জামে। এই মসজিদ জামে যাওয়ার পথে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই মেট্রো রেলটি আপনার মাটির গভীর দিয়ে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই মাটির গভীরের ভিতরে প্রবেশ করলাম। সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সেই মসজিদ জামের প্রধান প্রবেশদ্বারের সামনে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই মসজিদ জামে বা ফেমাস মসজিদের প্রধান প্রবেশদ্বার। দেখুন কত সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে। আর এইটা কিন্তু সেই এমআরটি বা মসজিদ জামে স্টেশনের সামনাসামনি অবস্থিত। দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডে মসজিদ জামে রেল স্টেশন এবং তার অপর সাইডে সেই মসজিদ জামে অবস্থিত। সো বন্ধুরা, মসজিদ জামের ভিতরে প্রবেশ করে প্রথমে দেখতে পেলাম যে সেখানে একটি খাল আছে। সেই খালের ভিতরে এমন একটা সিস্টেম তারা তৈরি করে রেখেছেন যে সিস্টেমের কারণে দেখতে পাচ্ছেন যে ধোঁয়াশাচ্ছন্নত দেখা যাচ্ছে, কিন্তু এই ধোঁয়াশা মূলত মসজিদের ভিতরটাকে ঠান্ডা রাখার জন্য। সো বন্ধুরা, এটাই কিন্তু মসজিদের সেই এরিয়া যেটা সৌদি আরবের মসজিদুল হারাম শরীফের আদলে তৈরি করা হয়েছে। আমি তো হঠাৎই চমকে গেছিলাম যে আসলে আমি কি এখন মসজিদে হারামের সামনে আছে কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক একই সিস্টেমে সৌদি আরবের সেই আদলে তৈরিকৃত এই মসজিদ জামে। অসাধারণ দেখতে বন্ধুরা। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। সো বন্ধুরা, আমি আমার অবস্থান বুঝতে পারতেছেন যে আমি কিন্তু মসজিদের একদম ঠিক সামনের ফলকে অবস্থান করছি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মসজিদটি অসাধারণ দেখতে। আপনাদেরকে একটু ঘুরিয়ে মসজিদেরটা দেখাবো। সো সেই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কেউ এই মসজিদটি দেখতে চান অবশ্যই আপনারা চলে আসবেন। আপনাদের সকলের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।